আপনারা ইউটিউবে কি সার্চ করেছেন এবং কোন কোন ভিডিও দেখেছেন সেই হিস্টোরিগুলো একসঙ্গে কিভাবে এক ক্লিকের মাধ্যমে ডিলিট করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন ওপরে সার্চ অপশানে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে একটি একটি করে সার্চ হিস্টোরি রিমুভ করতে পারবেন, অথবা এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইউ জাস্ট, এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি এবং পাশে দেখতে পাচ্ছেন ভিউ অল, এই অপশানে ক্লিক করে দিয়ে জাস্ট এখানে আপনারা যেই ভিডিওগুলো দেখেছেন সেই হিস্টোরিগুলো শো করবে, সেই ভিডিওগুলো শো করবে এবং পাশে থ্রি ডটে ক্লিক করে দিয়ে এখান থেকে রিমুভ ফ্রম ওয়াচ হিস্টোরি এখানে ক্লিক করে দিলে হিস্টোরিগুলো একটি একটি করে রিমুভ হবে। একসঙ্গে সকল হিস্টোরি ডিলিট করার জন্য সার্চ এবং ওয়াচ হিস্টোরি একসঙ্গে ডিলিট করার জন্য আপনারা ইউ অপশানে ক্লিক করার পরে সেটিংস আইকনে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অল হিস্টোরি নামে একটি অপশান রয়েছে, জাস্ট আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ওয়াচ হিস্টোরিগুলো এখানে শো করবে, অথবা আপনাদের সামনে যদি ভেরিফাই অপশানটি শো করে তাহলে ভেরিফাই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি দিয়ে ভেরিফাই করে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সেমভাবে আপনাদের ইউটিউবের ওয়াচ হিস্টোরি শো করবে। এখানে কোর্স মার্কে ক্লিক করে দিয়ে একটি একটি করে আপনারা হিস্টোরি ডিলিট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। আর একসঙ্গে আমি অলরেডি আপনাদেরকে বলেছিলাম সকল হিস্টোরি ডিলিট করার জন্য ডিলিট অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডিলিট টুডে, এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আজকে যেই ভিডিওগুলো দেখেছেন সেই হিস্টোরিগুলো ডিলিট করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলিট কাস্টম রেঞ্জ, এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা কয় তারিখ থেকে কয় তারিখের হিস্টোরি ডিলিট করতে চাচ্ছেন তা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আফটার অপশান, এখানে আপনারা পূর্বের ডেটটি সিলেক্ট করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিফোর, এখানে আপনারা কত তারিখ পর্যন্ত ডিলিট করতে যাচ্ছেন তা সিলেক্ট করে দিবেন, মানে পরের তারিখটি সিলেক্ট করে দিবেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। আর একসঙ্গে সকল হিস্টোরি ডিলিট করার জন্য ডিলিট অপশানে ক্লিক করার পরে ডিলিট অল টাইম, এই অপশানে ক্লিক করে দিবেন। দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট, এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে সেম এই ধরনের একটি ইন্টারফেস শো করবে, ডিলিট কমপ্লিট, অর্থাৎ আপনাদের সার্চ এবং ওয়াচ হিস্টোরিগুলো ডিলিট হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে গট ইটে ক্লিক করে দিবেন এবং আমি এখান থেকে ব্যাক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ওয়াচ হিস্টোরি এবং সার্চ হিস্টোরি ডিলিট হয়েছে কিনা। জাস্ট এখান থেকে আমি হোমে চলে আসব এবং এখান থেকে একবার রিফ্রেশ করে নেব। দেখতে পাচ্ছেন এখানে কোনো হিস্টোরি শো করছে না, মানে ইউটিউবে কোনো ভিডিও শো করছে না। আমাকে এখান থেকে প্রথমত যে কোনো ভিডিও সার্চ করে নিতে হবে এবং এখান থেকে আমি ওপরে সার্চ অপশানে ক্লিক করে দিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার সার্চ হিস্টোরি শো করছে না এবং এখান থেকে আমি নিচে ইউ অপশানে ক্লিক করে দিচ্ছি। ইউ অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কোনো ওয়াচ হিস্টোরি শো করছে না। তো মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে ইউটিউব থেকে সার্চ হিস্টোরি এবং ওয়াচ হিস্টোরি ডিলিট করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।